খ্রিস্টানদের সবাইকে চ্যালেঞ্জ করছি, প্যাস্টরকে বলছি, গোটা বাইবেলে এমন এই বিষটা খাবেন? আমি এখানে এই ঠাট্টা করব না। বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না। শুধু বিশ্বাস, মনে হয় তার বিশ্বাসটা কমে গেছে, তাই তিনি বিষটা খেতে চাননি। এই ব্যাপারটা নতুন না, আমরা আগেও এমনটা দেখেছি। আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন? আপনি তো আপনার প্রশ্নটা করেছেন, বক্তাকে এখন উত্তর দিতে দিন, আচ্ছা। তাকে কথা বলতে দিন, উনি উত্তরটা আগে দিন। আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন। ঈসা আলাইসাল্লামকে নিয়ে ডাক্তার জাকির নায়েকের খ্রিস্টানদের ওপেন চ্যালেঞ্জ, কি সেই চ্যালেঞ্জ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে কেউ আছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক, আমার নাম আজরা। আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন পুরো মানুষ জাতির পাপের জন্য। আরো বলা হয় তিনি নাকি ঈশ্বর। ইসলাম আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে কিভাবে দেখে? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আল্লাহ যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, এ ব্যাপারে ইসলাম আর খ্রিস্টান ধর্ম কি বলে। এখানেও একটা আয়াতে যথেষ্ট, সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা কুফরি করে, ধর্মের অবমাননা করে, যারা বলে যে যীশু খ্রিস্ট মারিয়ামের পুত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল কালাল মাসীহ, অথচ খ্রিস্ট বলেছেন ইয়া বানি ইসরাইল, হে ইসরায়েলের সন্তানেরা, ওয়াল আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সবার প্রভু, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যদি কেউ কাউকে আল্লাহর শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবে, ওয়া মাওয়াহুন নার ওয়া লা লিযালিমিন আনসার, এবং তার আবাস হবে জাহান্নাম, জালিমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নাই। যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, যদি বলেন যে যিশু আল্লাহ, জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে, পাপ মুক্ত হতে পারবেন না। আর খ্রিস্টান ধর্ম কি বলে? আমি আগেও বলেছি, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে, এমন কোনো কথা কোথাও খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি কথা দেখান যেখানে স্পষ্ট করে বলা আছে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এমন কিছু কথা আছে যেগুলোতে এমন মনে হতে পারে, তবে প্রসঙ্গ জানলে পরিষ্কার হয়ে যাবে। আর যীশু খ্রিস্টই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে, আমার পিতা আমার চেয়ে বড়। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার পিতা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে আছে, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখান থেকে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। কেউ যদি বলে আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা, সে একজন মুসলিম। আর যীশু খ্রিস্ট আসলে একজন মুসলিম, আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি। যিশু বলেছেন গসপেল অফ জন 14 অধ্যায়ের 24 অনুচ্ছেদে, যে কথাগুলো শুনছ সেগুলো আমার কথা নয়, বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন 17 অধ্যায় 3 অনুচ্ছেদে আছে, এই হলো চিরস্থায়ী জীবন, যাতে করে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো আর যীশু খ্রিস্টকে যাকে আমি পাঠিয়েছি। বুক অফ অ্যাক্টসে আছে 2 নম্বর অধ্যায়ের 22 অনুচ্ছেদে, হে ইসরায়েলবাসী, নাজারেত শহরের যিশু যাকে মহান ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে, তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন। আর ধর্মীয় জ্ঞানটি শেয়ার করে সওয়াবের অংশীদার হন। একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন প্রচারে সহযোগিতা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তোমরা সাক্ষী থাকবে, তাকে মহান ঈশ্বর পাঠাবেন তোমাদের মধ্য থেকে, তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন। তাহলে যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, বলেন। শ্রদ্ধেয় প্যাস্টর হেনরি, পবিত্র বাইবেলে গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 17-18 অনুচ্ছেদে বলা হয়েছে, বিশ্বাসীদের সাথে এই নিদর্শনগুলি থাকবে, আমার নাম নিয়ে তারা শয়তান তাড়িয়ে দেবে, তারা কথা বলবে বিভিন্ন নতুন ভাষায়, সাপে কামড়ালে তাদের কিছুই হবে না, আর যদি তারা বিষাক্ত কিছু পান করে এতে তাদের কোনো ক্ষতি হবে না। এখন এটা যদি সত্যি হয়, আপনি কি এই বিষটা খাবেন? এটা খুবই বিষাক্ত, আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না। আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন? আর যদি কোনো ক্ষতি হয়
সেজন্য আমরা কিন্তু দায়ী থাকবো না। আচ্ছা, এই ব্যাপারটা নতুন না, আমরা আগেও এমনটা দেখেছি। আগেকার দিনে চীন আর রাশিয়ায় এমনটা অনেক হয়েছে, মানুষকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। এখানে আপনি আসলে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করছেন। এই ধরনের ক্ষেত্রে আমি আপনার সাথে ঈশ্বরকে নিয়ে এই ঠাট্টা করব না, আমি এখানে এই ঠাট্টা করব না। বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না। শুধু বিশ্বাসী হলে হবে না, এখানে আসলে এটার উপযুক্ত সময় আছে। আমরা এখানে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না। তাহলে ভাই, বলছেন ভাই আপনি তো আপনার প্রশ্নটা করেছেন, বক্তাকে এখন উত্তর দিতে দিন, আচ্ছা। তাকে কথা বলতে দিন, উনি উত্তরটা আগে দিক। আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন। হ্যাঁ ভাই, আপনি বলেন। একটা কথা চালু ছিল যে যিশু যদি উপর থেকে পড়ে যান তার পা ভেঙে যাবে না, দেবদূতরা তাকে রক্ষা করবে। শয়তান যিশুকে লাফ দিয়ে এটা প্রমাণ করতে বলল, তিনি বললেন না, ঈশ্বরকে প্রলুব্ধ করো না। আমিও একই উত্তর দিলাম, প্রলুব্ধ করবেন না। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে কেউ আছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক। আমার নাম আজরা। আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন পুরো মানুষ জাতির পাপের জন্য। আরো বলা হয় তিনি নাকি ঈশ্বর। ইসলাম আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে কিভাবে দেখে? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে তার আগে প্যাস্টরকে কিছু কথা বলতে চাই। আমি তাকে অভিনন্দন জানাই। তিনি তার লেকচারে বললেন যে যীশু খ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছেন, তার বিশ্বাসও বেড়েছে। তিনি যখন বোম্বেতে এসেছিলেন তখন তার স্পন্ডিলাইটিস হয়েছিল, আর ডাক্তার হিসেবে আমি জানি এটা খুবই জটিল অসুখ। তিনি বললেন যীশু খ্রিস্ট তাকে সুস্থ করেছেন, তারপরে তার বিশ্বাস বেড়েছে। তার কথা যীশু খ্রিস্ট একটা মেয়েকে জীবন দিয়েছে। এখন মনে হয় তার বিশ্বাসটা কমে গেছে, তাই তিনি বিষটা খেতে চাননি। হয়তো বিশ্বাসটা কমে গেছে, যদি বিশ্বাস থাকতো তাহলে বিষটা খেতেন। তার বিশ্বাসটা কমে গেছে, এজন্য তাকে অভিনন্দন। তিনি মূল বিশ্বাসে ফিরে যাচ্ছেন, অর্থাৎ ইসলাম। আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 24 অধ্যায়ের 24 অনুচ্ছেদে বলেছেন, তোমাদের মাঝে অনেক নকল খ্রিস্ট, নকল নবী আসবে, তারা অলৌকিক অনেক কিছুই দেখাবে। আর যদি সম্ভব হতো আসল নবীদেরও প্রতারিত করত। অলৌকিক কাজ মানে এমন না যে সেই লোক আল্লাহ তাআলার প্রেরিত, সেই লোক আল্লাহর নবী, সেই লোক আল্লাহকে বিশ্বাস করে। যীশু খ্রিস্ট এই কথাই বলেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন।